92% ইসরায়েলিরাই মনে করে যুদ্ধে জয়ী ইরান। 4টি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার। দন্দাস দখলের পথে রাশিয়া। গর্জে উঠল ফুয়েগো, প্রাণ বাঁচাতে পালালেন পর্যটকরা। বিশ্বকাপে কোন দল জিতবে আগেই বলে দিচ্ছে বিড়াল। 92% ইসরায়েলি মনে করেন ইরানই জয়ী হয়েছে, হেরেছে আমেরিকা ও ইসরায়েল। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় ও আগাম ইনস্টিটিউটের এক যৌথ জরিপে অংশ নেয় 3644 জন। তারাই এমন বিস্ফোরক মন্তব্য করেন। তাদের মতে সব সুবিধা এখন ইরানের ঘরে। অন্যদিকে প্রায় 83% ইসরায়েলি তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা মনে করছেন এই পরিস্থিতির কারণে তাদের দেশের দীর্ঘমেয়াদী নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। যুদ্ধ কখনো সাধারণ মানুষের জীবনে শান্তি আনে না, আনে কেবল ভয় আর অনিশ্চয়তা। গেল 17 জুন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক সই হওয়ার পর ইসরায়েলের নাগরিকদের মনে এখন তীব্র আতঙ্ক। উঠে এসেছে সাধারণ মানুষের মনে সেই গভীর উদ্বেগ। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কট্টর সমর্থকদের 93%-ই একই মত। এছাড়া সাধারণ মানুষের এক বিশাল অংশ 63.2% আমেরিকা ইরান চুক্তির ঘোর বিরোধী। রাজনীতি আর ক্ষমতার এই লড়াইয়ে সাধারণ মানুষের মনের শান্তি যে কতটা বিপন্ন, এই জরিপ তারই এক বড় প্রমাণ। দিন শেষে বুলেট বোমার নয়, সাধারণ মানুষের মনে বাসা বেঁধেছে এক অদৃশ্য পরাজয়ের গ্লানি। মিয়ানমারের সমুদ্রতলে যেন গুপ্তধনের সন্ধান মিলেছে। দেশটির জলসীমায় আবিষ্কৃত হয়েছে বিশাল 4টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, যেখানে মজুত রয়েছে প্রায় 109 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। এমনটাই জানা গেছে দ্য ইরাবতীর প্রতিবেদনে। এই বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ কি পারবে মিয়ানমারের ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে, নাকি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে যাবে এই অপার সম্ভাবনা? মিয়ানমারের সামরিক সরকার সম্প্রতি ঘোষণা করেছে যে আইএআর ওয়াদি এবং তানিনথারই অঞ্চলের সমুদ্রাঞ্চলে তারা 4টি নতুন গ্যাস ক্ষেত্রের খোঁজ পেয়েছে। এর মধ্যে তানিনথারই গভীর সমুদ্রে অবস্থিত ক্ষেত্রটিতেই সর্বোচ্চ 95 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে, যার নিশ্চয়তা প্রায় 90%। অন্যদিকে আইআর ওয়াদি অঞ্চলে 14 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ পাওয়া গেছে, যার সত্যতা প্রায় 100%। এই আবিষ্কারের সূত্রপাত হয়েছিল অনেক আগে, বিশেষ করে তানিনথারই উপকূলে আন্দামান সাগরের প্রায় 13,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ব্লকটি নিয়ে দীর্ঘদিনের গবেষণা ছিল। 2015 সালে সিঙ্গাপুর ভিত্তিক কানাডিয়ান ফরসাইট গ্রুপ মিয়ানমারের রাষ্ট্রীয় সংস্থা MOGE এর সঙ্গে প্রোডাকশন শেয়ারিং এর চুক্তি স্বাক্ষর করে। 2017 সালে এক অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী এই গ্যাস প্রকল্প থেকে দেশটির মোট বৈদেশিক মুদ্রার আয়ের 40% পর্যন্ত অর্জিত হতে পারে। সে সময় এই মজুতের বাজার মূল্য প্রায় 280 বিলিয়ন মার্কিন ডলার বলে ধারণা করা হয়েছিল। দেশটির সরকারের পরিকল্পনা অনুযায়ী এই গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন, সার কারখানা স্থাপন এবং বিভিন্ন শিল্প খাতে বড় ধরনের বিপ্লব ঘটানোর সুযোগ রয়েছে। তবে এই বিশাল সম্ভাবনা এখন বড় সংকটের মুখে। মিয়ানমারের রাষ্ট্রীয় তেল ও গ্যাস সংস্থা MOGE বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কঠোর নিষেধাজ্ঞার কবলে রয়েছে। ফলে আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা পাওয়া দেশটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশটির অর্থনীতির খরা কাটাতে এই 109 ট্রিলিয়ন ঘনফুটের গ্যাস সম্পদ এক বিশাল আশার আলো। কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আর ভূরাজনৈতিক জটিলতা কাটিয়ে এই প্রাকৃতিক সম্পদ কতটুকু কাজে লাগানো যাবে সেটাই এখন দেখার বিষয়। নাজমুন নাহার উসবা, কালবেলা। এবার ইউক্রেনের পূর্বাঞ্চলের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কোস্তান্তিনিভকায় প্রবেশ করেছে রুশ বাহিনী। দোনবাস অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই শহরকে ঘিরে এখন চলছে তীব্র লড়াই। ইউক্রেনীয় সেনাদের বরাতে বিবিসি জানিয়েছে শহরটি বর্তমানে কোনো পক্ষেরই পুরো নিয়ন্ত্রণে নেই। এটি পরিণত হয়েছে এক ভয়ঙ্কর ধূসর অঞ্চলে, যেখানে প্রতিটি রাস্তা, প্রতিটি ভবন এখন যুদ্ধের রক্তক্ষয়ী ময়দান। ইউক্রেনীয় এক ড্রোন পাইলট জানিয়েছেন রুশ সেনারা পেছনের দিক থেকেও শহরটিতে প্রবেশ করেছে। শহরে যুদ্ধের এই জটিল পরিস্থিতিতে তাদের প্রতিহত করা ইউক্রেনীয় বাহিনীদের জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠেছে।
যদি কোস্তান্তিনিভকার পতন ঘটে তবে রুশ বাহিনীর সামনে খুলে যেতে পারে পূর্ব ইউক্রেনের শেষ প্রধান দুই ঘাঁটি ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্কের পথ। আর সেটি ঘটলে পুরো দোনবাস অঞ্চল দখলের ক্রেমলিনের লক্ষ্য অনেকটাই বাস্তবতার কাছাকাছি পৌঁছে যাবে। রোমাঞ্চের খোঁজে প্রকৃতির রুদ্ররূপের কাছে আমরা সবাই যেতে চাই, কিন্তু চোখের সামনে হঠাৎ যখন জেগে ওঠে জ্বলন্ত লাভা আর কালো ছায়ের আগ্নেয়গিরি, তখন কেমন অনুভব হয় বলতে পারেন? এমনটাই ঘটেছে গুয়েতেমালার বিখ্যাত ভলকান ডি ফুয়েগো পাহাড়ে ট্রেকিং করার সময়। এই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন একদল পর্যটক। জীবন আর মৃত্যুর মাঝে তখন দূরত্ব মাত্র কয়েক সেকেন্ডের। আগ্নেয়গিরিটি গর্জে ওঠার পরপরই পর্যটকরা বাঁচার জন্য হন্যে হয়ে পাহাড়ের পথ বেয়ে নিচে ছুটে পালাচ্ছেন। গুয়েতেমালার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, সেদিন প্রতি ঘন্টায় প্রায় 11 বার ছোট বড় বিস্ফোরণ ঘটেছিল এবং ছায়ের মেঘ আকাশে প্রায় 737 মিটার উঁচুতে উঠে গিয়েছিল। বিশ্বকাপের মাঠে যখন দুই দলের তুমুল লড়াই, তখন মাঠের বাইরে থেকে খেলার ফলাফল বলছে একটি বিড়াল। ব্রাজিল ও মরক্কোর ম্যাচটি ড্র হবে বলে অনুমান করেছিল 4 পেয়ে এই প্রাণীটি, ফলাফল হয়েছিল তাই। এমন সঠিক ভবিষ্যৎবাণী করায় ফুটবল ভক্তদের হৃদয় এখন জয় করে নিয়েছে নিম্বাস নামের এই বিড়াল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে এখন ফুটবল দুনিয়ার বড় তারকা। সম্প্রতি এক ভিডিওতে দেখা যায় কলম্বিয়া ও DR কঙ্গোর নাম লেখা দুটি প্লেটের সামনে এসে নিম্বাস মিষ্টি পায়ে হেঁটে কলম্বিয়ার প্লেটটি বেছে নেয়। ব্যাস, তাতেই কলম্বিয়া সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বয়ে গেছে। আর এভাবেই লাখো ভক্ত এখন নিম্বাসের বুদ্ধিমত্তায় মুগ্ধ।